দর্শক, আমরা ভাবা হচ্ছিল ডিসেম্বরের 18 তারিখে ওসমান হাদির মৃত্যুর রাতে যে মবের ঘটনা ঘটেছে, বিশেষ করে ডেইলি স্টার, প্রথম আলো এবং তারপরে ছায়ানট, উদীচী জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, লুটপাট করা, ধ্বংসযজ্ঞ চালানো, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সম্ভবত শেখ হাসিনার সরকার পতনের পরে বর্তমান প্রফেসর ইউনূস সরকারের আমলে সব থেকে ভয়াবহতম ঘটনা। আমাদের কেন যেন মনে হচ্ছিল যে এর চাইতে বড় ঘটনা একদিনে আর ঘটেনি গত 17 মাসে, 18 মাসে। কিন্তু প্রথম আলো তাদের প্রতিবেদনে একটা ভয়ঙ্কর চিত্র তুলে এনেছে। ডিসেম্বরের 18 তারিখে যে প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোর ঘটনা ঘটল, ছায়ানট একেবারে তছনছ করে আগুন জ্বালিয়ে দেয়া হলো, উদীচীতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং এটাকে করার জন্য কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিলেন, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ঘোষণা দিলেন, কিন্তু তাদের কিছুই হলো না। সেই ঘটনাগুলো যখন দেখলাম তখন ভাবার কথাই ছিল যে সম্ভবত প্রফেসর ইউনূস সরকারের আমলে 2025 সালের এই ডিসেম্বর মাসটাই সব থেকে কলঙ্কিত মাস হয়ে থাকবে। এর চাইতে বড় ঘটনা আর ঘটবে না, এর চাইতে বেশি ঘটনা আর ঘটবে না। কিন্তু প্রথম আলোর রিপোর্ট বলছে ডিসেম্বরের চাইতে জানুয়ারিতে মব এবং গণপিটুনির সংখ্যা দ্বিগুণ হয়েছে। ডিসেম্বরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার চাইতে জানুয়ারিতে ডাবল ঘটনা ঘটেছে। কি হচ্ছে আদতে? যদি জানুয়ারিতে এসে ডাবল হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাসে, সেই মাসে কি অবস্থা হবে, কি অবস্থা হতে চলেছে যখন ফেব্রুয়ারির 1 তারিখে দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করছি? চলুন একটু জেনে দেখি প্রথম আলো তার রিপোর্টে কি তুলে আনলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রথম আলোর একটা রিপোর্টের কথা। মূলত এটা একটা প্রতিষ্ঠানের গবেষণা রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে প্রথম আলো নিউজটা করেছে এবং সেই নিউজে ভয়াবহ ফলাফলটা এসেছে। তাদের শিরোনামটা দেখে নিন। MSF-এর প্রতিবেদন, মব গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ। মানে ডিসেম্বরের থেকে সব কিছুই হয়েছে দ্বিগুণ জানুয়ারিতে এসে। কি বলছে তারা? গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF বলছে গণপিটুনি বা মব সন্ত্রাসে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা। শনিবার MSF-এর দেওয়া জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদন, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিনে যে প্রতিবেদন তারা দিয়েছে, সেই প্রতিবেদনে এরকম চিত্র উঠে এসেছে। বিভিন্ন পত্রপত্রিকা এবং নিজেদের অনুসন্ধানের উপরে ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে এই সংস্থাটি। মব সন্ত্রাসে মানুষ হত্যার ঘটনা এ সরকারের আমলে বেড়েছে উল্লেখ করে MSF-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে মব বা গণপিটুনির 28টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছে 21 জন। 21 জন নিহত হয়েছে। গত ডিসেম্বরে এই ধরনের 24টি ঘটনায় নিহত হয়েছিলেন 10 জন। অর্থাৎ এখানে দ্বিগুণ বলা হচ্ছে, আদতে দ্বিগুণ না, দ্বিগুণেরও বেশি। 10 জনের জায়গায় 21 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সংস্থাটি বলছে গণপিটুনির ঘটনায় জানুয়ারিতে নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধি পাওয়া আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। মানবাধিকার সংগঠনটি মনে করে আইন অবজ্ঞা করে গণপিটুনি দিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ, যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করা হয়। অথচ এই ঘটনা ঘটছে, এই ঘটনা একের পর এক ঘটছে এবং 165 জনের প্রথম আলো আরেকটা রিপোর্টে যে চিত্র তুলে এনেছে, সহিংসতার যে চিত্র তুলে এনেছে, প্রথম আলো না, আলোকিত খবর যে চিত্র তুলে এনেছে, সেই চিত্রের সেই ফটোকার্ডটা একবার দেখে নিন এই ভিডিওতে। সেখানে তারা বলছে গত 13 মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 146 জন। গত 4 মাসে 113 ঘটনায় আহত হয়েছে 981 জন। 1 মাসে নিহত হয়েছে 13 জন। পুলিশ বলছে গত 45 দিনে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে 144টি। সেখানে MSF-এর এই প্রতিবেদনটা ভয়াবহ চিত্র যে তৈরি হচ্ছে বাংলাদেশে, সেই চিত্রটা আবারও ফুটিয়ে তুলছে। প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি মাসে 57টি অজ্ঞাত লাশ
উদ্ধার করা হয়েছে। চিন্তা করা যায়, 1 মাসে 57টা অজ্ঞাত লাশ উদ্ধার করা। ডিসেম্বরে এই সংখ্যা ছিল 48টা। এমএসএফ বলছে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি পাওয়া সমাজে সহিংসতা, গুম ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা জোরদার করে। এছাড়া গত ডিসেম্বরে কারা হেফাজতে 9 জন মারা গেলেও এ মাসে সেই সংখ্যা বেড়েছে 15 জন। ডিসেম্বরে কারা হেফাজতে 9 জন মারা গেছে, জানুয়ারিতে এসে 15 জন মারা গেছে। কারা হেফাজতে মারা যাওয়া এটা বাংলাদেশের সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির এবং বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা চিত্র তুলে ধরে, কিন্তু কোনোভাবে এই সরকারের কাছে এগুলো কাম্য নয়। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সরকারকে বিতর্কিত করছে। তারা বলছে তাদের রিপোর্টে যে বেড়েছে মামলার আসামির সংখ্যা। তাদের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তারের সংখ্যা ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে অর্ধেক নেমে এলেও 16 থেকে 8-এ নেমে এসেছে। সরকার পতনের পর সংগঠিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা মামলাগুলোতে আসামির সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জানুয়ারিতে নাম উল্লেখ করা আসামির সংখ্যা 30 থেকে বেড়ে 120 জনে উন্নীত হয়েছে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা 110 থেকে বেড়ে 320 হয়েছে। তারা বলছে এই অবস্থা আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং রাজনৈতিক প্রতিহিংসা ও গণমামলার প্রবণতার ইঙ্গিত দেয়। গণমামলা হচ্ছে সেই কথাও বলছে তারা। রাজনৈতিক এবং নির্বাচনে সহিংসতার কথাও তারা বলছে। জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা 1 থেকে বেড়ে 4 হয়েছে। জানুয়ারি মাসে 4 জন মারা গেছে। এই অবস্থা উদ্বেগজনক পরিস্থিতি নির্দেশ করে বলে তারা বলছে। মানবাধিকার সংগঠনটি আরও বলছে এটা প্রমাণ করে যে নির্বাচনী প্রক্রিয়া কার্যত প্রাণঘাতী সহিংসতার দিকে এগোচ্ছে। সংখ্যালঘু নির্যাতন বেড়েছে সেটাও তারা বলছে। জানুয়ারি মাসে বেড়েছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। তাদের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে প্রতিমা ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর মামলা সহ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 15টি, অথচ ডিসেম্বরে এই ধরনের ঘটনা ঘটেছিল 4টি। এদিকে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারতের একটি সংস্থা দাবি করছে এবং গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা দাবি করছে যে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু সহিংসতায় 17 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও বাংলাদেশ সরকার থেকে সেই ঘটনাটা অস্বীকার করা হয়েছে। তারা বলছে এমএসএফ তারা বলছে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিমা ভাঙচুর, অগ্নিকাণ্ড ও হামলার ঘটনা জানুয়ারি মাসে স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। এটি সাম্প্রদায়িক সহিংসতার পুনরুত্থান এবং রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। সব মিলিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারির অবস্থা ভয়াবহ হয়েছে এবং এই ভয়াবহতা একটা অ্যালার্মিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের প্রাক্কালে। নির্বাচন হতে আর মাত্র মাঝখানে 10 থেকে 11 দিন, অর্থাৎ আর 11 দিন পরে, আর 10 দিন পরে নির্বাচন। আলটিমেটলি এই 10 দিন পরে যখন নির্বাচন, তখন জানুয়ারির চিত্র আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলতেই পারে যে নির্বাচনের আগে আগামী 10-12 দিনে তাহলে চিত্রটা কোন দিকে যাবে। আমাদের প্রত্যাশা থাকবে চিত্রটা জানুয়ারির চাইতে অনেক বেশি যেন কমে যায়, যেন একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখতে পাই এবং সরকার এই ব্যাপারে যেন যথাযথ পদক্ষেপ নিতে পারে। এখনও নানাভাবে এই মব, চাঁদাবাজি, অমুককে ধরতে যাওয়া, অমুক অফিসে অমুক আওয়ামী লীগ আছে, অমুক বাড়িতে অমুক আওয়ামী লীগ আছে, ধরতে যাওয়ার নাম করে চাঁদাবাজি করা, এই ব্যাপারগুলো এখনও যদি সরকার থামাতে না পারে এবং সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র তারাও বলছে, প্রথম আলোর রিপোর্টেও বলছে, এই চিত্র যদি থামানো না যায় তাহলে সেটা বিদায় বেলায় সরকারের জন্য অনেক বেশি বিব্রতকর ব্যাপার হবে। আমরা প্রত্যাশা করি না সরকারের জন্য কোনো তথ্য কিংবা কোনো রিপোর্ট বিব্রতকর পর্যায়ে যাক। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।